নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন পিএসসি ফুড এসআই এটা কিন্তু অনেকটা টার্গেট হয়ে গেছে বলা চলে। ফুড এসআই, ঠিক আছে। তো ফুড এসআই নিয়োগ অনেকটাই গুরুত্বপূর্ণ। এর আগের যে ফুড এসআই ছিল 2018 সালের 957 ভ্যাকেন্সি ছিল, এবং বর্তমান যে 2023-24-এর নোটিফিকেশন 480 ভ্যাকেন্সি ছিল 2023-24-এর। তো নিয়োগে দুর্নীতি নাকি স্বচ্ছ, আজকে এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কেন আলোচনা করা হবে? কারণ একটাই, আমরা আশা করি জানি সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হতে পারে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। তো ফের কি ফাইল খুলবে এই খরা চাকরির রাজ্যে? আসলে অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিও, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যেগুলো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো পিএসসি ফুড এসআই রিক্রুটমেন্ট 23, 26, 18, ঠিক আছে। তো হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। ফুড এসআই বিষয়ক আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। এবার যে 23-24-এর নোটিফিকেশন, যার এডিবিটি 0423 480 টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো এখানে ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে ভ্যাকেন্সি, টোটাল 480 ভ্যাকেন্সি, 880 টোটাল শূন্যপদ রয়েছে। তো আমরা তো জবের ব্যাপারে সম্পূর্ণ জানি, যদিও চ্যানেলে ভিডিও রয়েছে, যারা এখনও জানেনি অবশ্যই আপনারা দেখে নেবেন কী কী কাজ করতে হবে। তো পে স্কেল, স্যালারি ও ডিটেলস এখানে দেওয়া রয়েছে। লেভেল 6 আপনাদের স্যালারি দেওয়া হবে 22,700 থেকে 58,500। সিলেকশন আপনারা তো আশা করি জানেন, 100 নম্বর পরীক্ষা রিটার্ন, তারপর পিটি আপনাদের 20। এর আগে 2024 সালে 23-এর নোটিফিকেশন 16 তারিখ 17 তারিখ মার্চ মাসে পরীক্ষা হয়েছিল। পরীক্ষা শেষ হতেই একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে, খাদ্য দপ্তরের এসআই নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের। প্রশ্ন ফাঁস নিয়ে তদন্তভার পেল সিআইডি, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়া গিয়েছিল মোটামুটি 24 সালেই এপ্রিল মাসে। তো খাদ্য দপ্তরের এসআই পোস্টে ফুড এসআই নিয়োগ পরীক্ষায় স্থগিত দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ফুড এসআই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে যে মামলা হয়েছিল, সেই প্রেক্ষিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এই বিষয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল। এবং এর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ আপডেট, হয়তো অনেকে জানেন, হয়তো আবার অনেকে জানেন না। এই যে ফুড এসআই নিয়োগ, আপনারা হয়তো অনেকেই বলছেন যে কেন নিয়োগ আটকে রয়েছে, নতুন নিয়োগ কেন হচ্ছে না, প্লাস এদিকে এই যে নিয়োগ রয়েছে কেন পেন্ডিং হয়ে রয়েছে, কেন কমিশন এই বিষয়ে এগোচ্ছে না ফুড এসআই নিয়ে। ওইখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। এর পাশাপাশি ফুড এসআই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়ে হাইকোর্ট জানায় আপাতত এই পদে কোনো নিয়োগ করতে পারবে না পিএসসি, ঠিক আছে। তো অনেকেই কিন্তু বলেছিলেন নিউ নোটিফিকেশন, প্লাস এদিকে আপনাদের এই যে পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে 2023-24-এর, অনেকে কিন্তু বলেছেন যে কেন এগোচ্ছে না, কি ব্যাপার, রেজাল্ট বেরোবে নাকি। অনেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আমাকে করেছেন, সব প্রশ্নের উত্তর কিন্তু আপনারা আজকে এই ভিডিওতে পাবেন। ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন, নয়তো আপনারা বুঝতে পারবেন না। অনেকে কিন্তু নেগেটিভ হয়তো কমেন্ট করতে পারেন। তো ফুড এসআই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। তো ফুড এসআই নিয়োগ অ্যাকচুয়ালি কোর্টের তরফ থেকে স্থগিতাদেশ রয়েছে, ঠিক আছে। নিউ রিক্রুটমেন্ট প্লাস পেন্ডিং যে রিক্রুটমেন্ট রয়েছে, যতদিন পর্যন্ত মামলা মিটছে না ততদিন পর্যন্ত কিন্তু স্থগিতাদেশ, ঠিক আছে। কোনো কিন্তু প্রসেসে এগোবে না, প্লাস নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন হয়তো প্রকাশিত করতে পারবে না কমিশন। তো বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর পরীক্ষা হয়েছিল 16 তারিখ 17 তারিখ মার্চ মাসে 2024-এ। তো মামলাকারী আইনজীবী সামিন স্যার উনি কিন্তু বলেছিলেন পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগেই প্রশ্ন ফাঁস হয়ে যায়, বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র। তো আদালতের তার আরও দাবি ছিল যে অনেক পরীক্ষার্থী প্রশ্ন জেনে পরীক্ষা দিতে গিয়েছিলেন, ঠিক আছে। তো অনেকে হয়তো বলছেন যে এ বিষয়ে কোর্টে মামলা করা হয়েছে, আমরা জানি রিক্রুটমেন্ট বর্তমানে থমকে রয়েছে, এটাও আমরা জানি। তো যে রিক্রুটমেন্টের যে প্রসেস এগোচ্ছে না, কারণ একটাই যে মামলা এখনও পেন্ডিং রয়েছে কলকাতা হাইকোর্টে, ঠিক আছে। আইনজীবী সাইম স্যার উনি কিন্তু অনেক চেষ্টা করছেন, প্লাস এদিকে যারা পিটিশনার রয়েছেন তারা কিন্তু প্রচুর চেষ্টা করছেন শিগগিরই যেন মামলা কলকাতা হাইকোর্টে
ওঠা যায়। অ্যাকচুয়ালি হিয়ারিং ডেট যেন তাড়াতাড়ি পড়ে দ্রুত কিন্তু চেষ্টা চালাচ্ছেন পিটিশনাররা প্লাস এদিকে আইনজীবী শামীম স্যার। তো অনেকে বলছিলেন দুর্নীতি হয়নি, তো পরিষ্কার এটা কিন্তু আনন্দবাজার পত্রিকার খবর, ঠিক আছে। তো দুর্নীতি হয়েছে বলেই সিআইডি তদন্তে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে এই নিয়োগ প্রসেসে, প্লাস নিউ রিক্রুটমেন্টও কিন্তু স্থগিত রয়েছে। আর বড় ব্যাপার বলে কিন্তু ফুডএসআই পরীক্ষা অনিয়ম অভিযোগ সরকারি কর্তা সহ 2 জনকে গ্রেপ্তার করে সিআইডি, ঠিক আছে। এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। পিএসসির যে ফুডএসআই, তো উত্তর টোকাটুকির অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি, এবং এটাও কিন্তু জানাচ্ছেন গোয়েন্দারা যে এই ঘটনার মাস্টারমাইন্ড বলে মনে করছেন। এক ভিতর থেকে মোবাইল ফোন উদ্ধার করেছেন এবং সঙ্গে পাসবই। ধৃতদের কাছ থেকে কিন্তু 11টি মোবাইল ফোন প্লাস এদিকে ব্যাংকের একাধিক পাসবই উদ্ধার করেছেন। দুর্নীতি তো হয়েছে অবশ্যই 2023-24 নোটিফিকেশনে, ঠিক আছে, প্রচুর দুর্নীতি হয়েছে। তার জন্যই আজকে মামলা কলকাতা হাইকোর্টে ঝুলে রয়েছে। অ্যাকচুয়ালি পিটিশনাররা প্রচুর চেষ্টা করছেন, এটা অনেকেই হয়তো ভাবছেন যে চেষ্টা হয়তো করছেন না, চেষ্টা কিন্তু প্রচুর করছেন। অ্যাকচুয়ালি চাকরি প্রার্থীদের এটা টার্গেটে হয়ে গেছে বলা চলে ফুডএসআই, ঠিক আছে। অনেকটাই একটা ভালো পোস্ট বলা চলে ফুডএসআই, খুবই ভালো পোস্ট। আমরা যদি কোর্টের ডিটেলস দেখি যে বর্তমান মামলা চলছে, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অর্পণ দত্তর মামলা, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, 3টে মামলা রয়েছে, এখানে লিঙ্ক রয়েছে 3টে মামলা। তো প্রথমে কিন্তু জাস্টিস রাজেশেখর মান্থার বেঞ্চে হিয়ারিং হচ্ছিল, তো ভালো হিয়ারিং হচ্ছিল, ঠিক আছে। তারপর জাস্টিস অরিন্দম মুখার্জির আন্ডারে হিয়ারিং হয়। তারপরে কিন্তু জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে কিন্তু মামলার শুনানি হতে থাকে। তো সব থেকে ব্যাড লাক চাকরি প্রার্থীদের ডেলি লিস্টে কিন্তু মান্থলি লিস্টে চলে আসে। যখনই মান্থলি লিস্টে চলে আসে তখনই কিন্তু মামলা হাতের নাগালের বাইরে চলে যায়, ঠিক আছে। যখনই মান্থলি লিস্টে আসলো তখন কিন্তু সবারই হাতের নাগাল বাইরে, কিন্তু কেউ করতে পারছে না। সবথেকে কিন্তু ব্যাড লাক চাকরি প্রার্থীদের। এই যে ডেট পড়ছে মান্থলি লিস্ট যে ডেটে প্রকাশিত হচ্ছে সেই তারিখে কিন্তু এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই ডেটে কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি। পেপার পত্রিকা থেকেও কিন্তু অনেক আপডেট উঠে আসে, ঠিক আছে। এটা কিন্তু এশিয়ান নিউজের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। তো মালদার বাসিন্দা গোলাম সিদ্দিকী চাকরি প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ফর্ম ফিল আপ করেননি, ঠিক আছে। তো নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে, গ্রেপ্তার হয়েছেন রাজ্যের নেতামন্ত্রীরাও। এবার সামনে এলো আরও এক কেলেঙ্কারি, এবার কাঠগড়ায় পিএসসি, ঠিক আছে। তিনি পরীক্ষা তো দূরের কথা, পিএসসি ফুডএসআই পদের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপও করেননি। তারপরেও পিএসসির ওয়েবসাইটে তার নাম দেখতে পেয়েছেন, যা দেখে ভিড়মি খাওয়ার জোগাড়। এই কথাগুলো কিন্তু আমি বলছি না বন্ধুরা, এগুলো কিন্তু নিউজ পত্রিকার খবর, ঠিক আছে। সম্পূর্ণ ডিটেলস এখানে বলা হয়েছে। এবার চলে আসি 957 ভ্যাকেন্সি 2018 সালে, কি বলবো আর, এটাও কিন্তু অনেকে পরীক্ষা দিয়েছেন। তো 2018 সালে যে নোটিফিকেশন ছিল 957 ভ্যাকেন্সি ছিল টোটাল। তো এই মামলা কিন্তু অনেক দিন ধরে ঝুলেছিল, সেটে মামলা চলছিল ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে, ঠিক আছে। তো অনেক গুরুত্বপূর্ণ ছিল মামলাটি। তো এখানে কিন্তু এই যে প্রেক্ষাপট ছিল আপনাদের অস্বচ্ছতা, সংরক্ষণ নীতি লঙ্ঘন, অনেক ব্যাপার নিয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, অ্যাকচুয়ালি স্যাটে, ঠিক আছে। তো 957 জনের প্যানেল ছিল, স্যাটে মামলা চলছিল 2018 সালে। তো প্যানেল গঠন করা হয়, আগের প্যানেল বাতিল করে নতুন প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল স্যার। তো ঠিক কি দুর্নীতির অভিযোগ, কম পাওয়া নম্বর পরীক্ষার্থীদের কারো নাম তালিকার উপরে উঠে এসেছিল, এর মধ্যে নিয়োগপত্র পেয়ে গেছিল, ঠিক আছে। তাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে পড়ছিল, তখন অনেক ব্যাপার ছিল কিন্তু, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, এর আগেও 957 যে ভ্যাকেন্সি ছিল অনেকটাই কিন্তু জল ঘোলা প্যানেল, ঠিক আছে। 2018 সালের যে নোটিফিকেশন অনেকটাই কিন্তু জল ঘোলা প্যানেলে, যদিও এই বিষয়ে মামলা চলছিল কিছুদিন, তারপরে কিন্তু মামলা নিষ্পত্তি হয়ে যায়। তো অনেকে এখন ভাবছেন আবার কি নতুন করে মামলা রিওপেন হবে, সবথেকে কিন্তু আসলেই চিন্তার বিষয়, ঠিক আছে। আবার কি মামলা রিওপেন হবে, এই বর্তমানে যা রাজ্যে পরিস্থিতি, অ্যাকচুয়ালি খরা, ঠিক আছে। যেমন খরা হয় রাজ্যে, বন্যা হয় রাজ্যে, তেমন পরিস্থিতি, ঠিক আছে। অ্যাকচুয়ালি খরা পরিস্থিতি, চাকরির যা বাজার বর্তমানে, এই পরিস্থিতি যদি আবার 957 ভ্যাকেন্সি যদি আবার রিওপেন হয় মামলা, তাহলে কিন্তু বিশাল বড় ধাক্কা রাজ্যে। তখন হয়তো মাননীয় দীপঙ্কর দাশগুপ্ত স্যার কমিশনের চেয়ারম্যান ছিলেন, আশা করি। তো যাই হোক, ঠিক মনে পড়ছে না, আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো অনেক কিছু রিক্রুটমেন্ট হয়েছিল, আশা করি আপনারা জানেন। এর মধ্যে কিন্তু ফুডএসআই 18 ছিল, ঠিক আছে।
এবং 16-17 WCS ছিল। তো অনেক ব্যাপার ছিল তখন। তো যাই হোক, কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চাইবো না, কেউ চাইবে না যে কোনো কিছু একটা খারাপ হোক, কারণ চাকরি প্রার্থীরাও কিন্তু প্রচুর ভালোভাবে পরীক্ষা দিয়েছেন অনেকেই। ঠিক আছে, এখানে যেমনটা 26,000 আমরা দেখেছি, 26,000 প্যানেলে কিন্তু অনেক ভালো চাকরি প্রার্থী রয়েছেন প্যানেলে। ঠিক আছে, তারাও কিন্তু বাদ পড়ে গেছে। 26,000 প্যানেল বাতিল হওয়ার পরেই কিন্তু আমরা বুঝেছি এখানে ভালো ভালো চাকরি প্রার্থীরা আজকে বেহাল অবস্থায় রয়েছেন। ঠিক আছে, এদিকে তো 32,000 আবার রয়েছেই প্রাইমারি। রাজ্যের পরিস্থিতি কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। সরকার পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হতে পারে ফিউচারে, এটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে একটা। ঠিক আছে, তো যাই হোক, বেশি কিছু আমি বলছি না ভিডিওতে। তো অলরেডি তো চাকরি করছেন। ঠিক আছে, যারা নোটিফিকেশনে যারা চাকরি পেয়েছেন অলরেডি কিন্তু চাকরি করছেন। ঠিক আছে, কি হতে পারে 957 ভ্যাকেন্সির প্যানেল। তো যাই হোক, যা হবে সবার ভালোর জন্যই হবে। তো ফুড এসআই মামলা কিন্তু অনেক দিন ধরেই চলে, 2018 সালের যে নোটিফিকেশন ছিল। ঠিক আছে, কিছু কিছু প্রার্থীদের কিন্তু জয়েনিংও করিয়ে দিয়েছিল, আবার কিন্তু রিপ্যানেল হয়েছিল। ঠিক আছে, আমরা কিন্তু জেনেছি, যারা এর আগে পরীক্ষা দিয়েছিলেন সব খবরই হয়তো আপনারা জানেন। এই যে রিসেন্ট মামলা চলছে, এই রিসেন্ট মামলা যেন তাড়াতাড়ি সমাধান হয়, আমরা সবাই চাইব। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো এই মাসে একটা আপডেট পাওয়া যেতে পারে। তবে পিটিশনারদের একটা রিকোয়েস্ট করব, দ্রুত জন্য মামলার নিষ্পত্তি করা হয়, প্লাস এদিকে যেন মামলার শুনানি যেন শিগগিরই হয়। এটা কিন্তু সবারই আশা আমাদের চাকরি প্রার্থীদের। এবং বন্ধুরা, চ্যানেলের তরফ থেকে রিকোয়েস্ট এটাও পিটিশনারদের যেন শিগগিরই মামলা নিষ্পত্তি করা হয়। যা রাজ্যের পরিস্থিতি, কড়া চাকরির রাজ্য। ঠিক আছে, চাকরির অবস্থা খুব খারাপ রাজ্যে। নতুন সরকার কি করবে সেটাই এখন ব্যাপার। অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছেন নতুন রাজ্য সরকার, হয়তো আস্তে আস্তে শিগগিরই পূরণ হবে ভ্যাকেন্সি। তো আমরা কেউ চাইবো না যেন কারো খারাপ হয়, আমরা চাই সবার জন্য ভালোই হয়।